আচ্ছা তাহলে গুডি ব্যাগস গুলো হ্যান্ড ওভার করার টাইম এসে গেছে। চলো গুডি ব্যাগস নিয়ে সবাই রেডি হয়ে যাও। এনাও গুডি ব্যাগ, ইয়েস, ট্রিপ অন। চলো ফাইনালি আজকে ব্লগ স্টার্ট করতে পেরেছি। অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু নিউ ডে, টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে তো ফাইনাল ডে অফ আওয়ার প্রিপারেশন। এই যে ম্যাডামের এখন সার্টিফিকেশন এক্সামে যাচ্ছে। অল দ্য বেস্ট, এক্সাম ভালো করে হবে আশা করছি। কিন্তু আমার কিরকম হাসি পাচ্ছে, মানে লাস্ট দিনে ঘুরতে যাওয়ার আগের দিনে এখন কি না মাইক্রোসফটের সার্টিফিকেশনের এক্সাম, বোঝো কারবার। আচ্ছা ঠিক আছে, আর আমারও অফিসে একটু কাজ আছে, তো সেগুলো তাড়াতাড়ি করে আসি। হ্যাঁ, তোমার সাথে আবার গাড়িতে গিয়ে দেখা হচ্ছে। চলো, বেশিক্ষণ টাইম নেই। তোমার কটা এক্সাম? 11:30? 12:30, সরি 12:30 পৌঁছেই যাবো আশা করছি। একটু তাড়াহুড়ো করে চালাতে হবে। এই যা, অ্যান্ড দেন তারপরে আমি ওকে ড্রপ করে যাব অফিসে ওর আইডি কার্ড কালেক্ট করার আছে, করে আর তারপর চলে আসবো আবার ব্যাক। এইখানে গরমের মধ্যে মানে কাজ বেচারাদের দেখেও কষ্ট হয়, খুব চাপে। আর এইখানে সৌমক পড়েছে হচ্ছে পুরো একদম সামার পারফেক্ট ড্রেস, সামার রেডি ড্রেস। রংটা কিন্তু খুব সুন্দর। এটা মনে হয় মা দিয়েছিল জামাই ষষ্ঠীতে অনেকদিন আগে। কোথায় ছিল এতদিন? পরে মানে হঠাৎ করে আলমারিতে দেখলাম যে আরে এটা তো ভালো একটা জামা আছে। দেখো এগুলো হচ্ছে ট্রাভেল বেনিফিটস, এই ঘুরতে যাওয়ার জন্য সব বেরিয়েছে। কি আছে না আছে ভালো। বলছি এটাই ভাবছি পরে এয়ারপোর্ট চলে যাবো আজকে। এই ড্রেসটা একদম আইডিয়াল এই সামারে ট্রাভেল। হ্যাঁ খুব সুন্দর। আর দিল্লিতে যা গরম, এরকম নিচের দিকে দেখছি মনে হচ্ছে কি আরাম। চলে গেল, উঠছে, আর আমি এই জাস্ট একটু জ্যামে ফেঁসে আছি। এই ট্রাফিকটা কাটলে আমি আবার ওদিকে গিয়ে চলে যাব অফিস। সঙ্গীতাকে দিয়ে আমি তো আবার অফিসের দিকে বেরিয়ে পড়লাম। অ্যান্ড মোটামুটি আমার 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো টাইম লেগে যাবে। অ্যান্ড ওর তো এক্সাম টাইম অ্যাকচুয়ালি আই থিঙ্ক 1.5 to 2 আওয়ার্সের মতো। তো একটু তো ওয়েট করতেই হবে। দেখা যাক, যার যখন আগে হবে সে সেরকমভাবে কোঅর্ডিনেট করে আমরা প্ল্যান করে বেরোবো এবার। যাক, আজকেও ভালো ভালো একটা পার্কিং পেয়ে গেছি। অ্যান্ড আগের দিন যেমনটা বললাম, পার্কিংয়ে সবসময় সমস্যা থাকে এখানে। কি দুর্দান্ত লাগছে, কি দারুণ ওয়েদার ভাই, কিছু বলার নেই। অফিস তো পৌঁছে গেছি, এবার টুক করে কাজটা করে নিয়ে তোমার সাথে আবার কথা হচ্ছে। এখন তো আর ভিডিও করতে পারবো না, তাই এখানে বন্ধ করলাম। চলো বেরিয়ে পড়লাম। অ্যান্ড বেরোলেই একটা খুব সুন্দর হালকা লাগছে। আর এই যে অনেক দিন ধরে ওয়েট করেছিলাম এই ছেলের নতুন ট্যাগের জন্য, ওটাও পেয়ে গেছি। আর ওদিকে সঙ্গীতারও হয়ে গেছে, ও বেরিয়ে পড়েছে। এবার তাড়াতাড়ি যাই, বেচারা রোদ অনেকক্ষণ দাঁড়িয়ে। এই তো সঙ্গীতা এখানেই ওয়েট করছে। কেমন হলো এক্সাম? অল গুড? পাস করেছো? পাস করেছি। বাহ, ভেরি গুড। আর তাড়াতাড়িও দিয়ে নিয়েছি। বাহ। আর আমি একটুখানি বসে কাজ করে নিলাম। এই দেখো নতুন ট্যাগও পেয়েছি, দেখালাম একটা নতুন ট্যাগ, অ্যাক্সেস কার্ড সব পেয়ে গেছি। নয়ডার অফিসের জন্য পুরো তৈরি, আর অ্যাক্সেসও দিয়ে দিয়েছে। ঘুরতে যাওয়ার এত তাড়া, দেখো এক্সামটা একদম ফটাফট দিয়ে দিয়েছি, মানে কোনো রিভিশন করিনি। যাক ভালোই পাস হয়ে গেছি। রিভিশন করলেও ওরমই হতো আর কি। আর সার্টিফিকেটটাও রাতের মধ্যে চলেই আসে। তো এবার বাড়ি ফিরে অনেক কাজ, মানে এবার পেন্ডিং গোছানো, মানে পুরোটাই পেন্ডিং আর কি। আর তারপরে ট্রিক্সি দিদিকে বিকেলবেলা দিয়ে আসতে হবে, বাবা মা বিকেলবেলায় আসবে। তার আগে অফিসের সব পেন্ডিং কাজগুলো শেষ করতে হবে। যার যা ডিপেন্ডেন্সি আছে বলে তো রেখেছি অফিসে, যে যার যা ডিপেন্ডেন্সি আছে সবাই আজের কল সেট করো। দেখছি গোটা ক্যালেন্ডার ফুল 7টা অবধি, মানে এবার নাজেহাল, পুরো খিচুড়ি লাস্ট দিনে একদম প্রচুর কাজ। চলো গাড়ি অ্যান্ড বাইক দুটোকেই করে দিই টাটা। ভালো করে থাকিস, আবার এসে দেখা হবে। টাটা। বেরিয়ে পড়েছিস? হ্যাঁ, ভালো ঘুম হয়েছে? দিবু এই দিবু এসে গেছে, দিবু বলে ডেকেছি, দিবু এসে গেছে। দিবু খুব রেসপন্সিভ। দিবুকে একটুখানি গরম লাগছে বলে একটুখানি জল দিয়ে দিয়েছি, তাই জন্য এখন বুড়বুড় করে জল শুকাচ্ছে। যাও খেলে বেড়াও, যাও। গরমের মধ্যে আইসক্রিম কেক, কালকে যেটা বাকি ছিল সেটা আজকে করতে হবে ফিনিশ। এর থেকে মজার আর কি হতে পারে। আই এম জাস্ট ইন লাভ উইথ দিস আইসক্রিম কেক। বাস্কিন রবিন্সের আইসক্রিম কেকটা ভালো, এক্সট্রিমলি ভালো, নো ডাউট।
বাট যে প্রাইস পয়েন্টে এইটা আসছে আর যে প্রাইস পয়েন্টে বাস্কিন রবিন্স আসে, সেই প্রাইস পয়েন্ট রিলেটেড কম্প্যারিজন যদি করতে হয় তাহলে দিস ওয়ান ইজ আ ক্লিয়ার উইনার। প্রচণ্ড ভালো। ঘোড়ার মতো দৌড়াচ্ছি, ঘড়িতে বাজছে অলমোস্ট 3:30, 3:30 বাজে আমার দেরি আছে, 3:30 সময় আমার একটা মিটিংও আছে। আর এখানে আবার এখন লাঞ্চের প্রিপারেশন হয়ে গেছে। আজকে লাঞ্চে কি সব কিছু আজকে উঠাতে হবে, যা যা রিমেনিং ছিল সব উঠাতে হবে। আজকে কিছু রান্না করিয়েছো না করনি? বাহ, হেভি খাবার। চলো চলো, কোনটা এটা আমার? আচ্ছা চলো গিয়ে এবার লাঞ্চটা করে নিই। লাঞ্চ করে অফিসের কাজকর্ম কমপ্লিট করে প্যাকিং করে ফেলতে হবে মা বাবারা আসার আগে। মা কি গুছাচ্ছ? কোথায় যাচ্ছ তোমরা? আমরা কোথায় বসবো? আমরা কোথায় ঢুকবো? হ্যাঁ আরে না, মানে আমরা লাগেজে কোথায় ঢুকবো? ওখানে আরেকজনকে দেখো না, চুপচাপ বসে বসে দেখছি। প্রথমবার তো কষ্ট তো হবেই, কষ্ট হচ্ছে। সেটার পিছনেও অনেক কারণ আছে অ্যাকচুয়ালি, মানে আমরা এই নিয়ে অনেক ভাবনা চিন্তা করেছি। আর সঙ্গীতা সবসময় একটা কথা বলে যে কারোর জন্য কাউকে আটকে থাকতে নেই, কোথাও না কোথাও গিয়ে একটা ডিপেন্ডেন্সি তৈরি হয়, তারপরে লাইফে তৈরি হয় রিগ্রেট, তাই না? তখন মনে হবে যে তোর জন্য আমি কোথাও যেতে পারলাম না, আর এই ফিলিংটা আমরা চাই না। না মাম্মা, আমাদের মাম্মা গুড গার্ল, আর ওখানে মাম্মাটাও খুবই গুড গার্ল, খুব ভালো থাকবে, খুব ভালো করে থেকো, ঠিক আছে? টিট ফর ট্যাট, হ্যাঁ ওদেরকে সোলো ট্রিপে ছেড়ে দেবো, তখন আরো বুক খুব মানে হাতে চলে আসবে, বলবে ওরে বাবা রে কি করছে কে জানে। যাকে ঠিক আছে চলো লেগে পড়ো, গুছানোতে লেগে পড়ো, একে একে করি। হ্যাঁ তুমি তোমারটা করে নাও, আমি তখন একটু কাজ করে নিই, তারপরে তুমি বসে যাবে কাজে, আমি আমারটা গুছাবো। হয়ে গেল, রেগে বোম হয়ে গেল। কি হলো কি হলো আবার? মারপিটটা কেন? বাস হ্যাঁ ঢুকে যায়, এরকম করতে করতে লাগেজের মধ্যে ঢুকে যায় দুজনে। দেখ না ও ঢুকবে, ও নিজে নিজেই যাবে। এই মেরেছে, কি হলো এত রাত কেন? আরে বাবা আমাদের এখানে শোন না, আমি বলছি আমাদের এখানে এরকম করছিস ঠিক আছে, নিচে গিয়ে এরকম করিস না বাবা। আমি একা থাকবো, একা ঠিক আমি যাবো না? তুই একাই থাকবি? আমি যাবো বেল্ট পরিয়ে দেখে দেখি তো। বাবা 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 বাবা, কেউ বুঝতে পারবে না, এ তো স্ক্যানেও ধরা পড়বে না, কিছু বোঝাই যাবে না। সো বেসিকলি সব কিছু তো ব্যবস্থা করে দিয়ে যাচ্ছি, বাট গাছগুলোর কি হবে এবার সেটা নিয়েও আমরা মানে ভাবছিলাম যে কাউকে একটা বলি এখানে যে এসে মাঝখানে একটু জল দিয়ে দিও। এবার সেটা অফকোর্স একটা সলিউশন। এখানে জিএফই আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলিতে যাকে বলবো সে খুশি খুশি এসে একটুখানি করেই দেবে, জানি, কারণ এটা পুরোটাই একটা আমরা ফ্যামিলি মেম্বারদের মতোই, আমি সবসময় বলি। বাট যাই হোক, সেটা তো কোনো লং টার্ম সলিউশন হতে পারে না, তো তাই জন্য ভাবলাম যে সেলফ ওয়াটারিং প্ল্যান্টের তো এখন অনেক আছে, অনেক কিট পাওয়া যায়, যেমন তোমার ডিপার ইরিগেশন বলো বা আরও অনেক রকম অ্যামাজনে দেখলাম আছে। তো ভাবলাম একটা ট্রাই করেই নিই, এটা একটা লং ভ্যাকেশনে যাচ্ছি, তো এইরকম টাইমেই সেলফ ওয়াটারিং কিটগুলো খুব প্রয়োজন লাগে, তাই জন্য একটা অর্ডার করে ফেলেছি। সেটা বেসিক্যালি একটা দড়ি আর ওয়াটার সোর্স থেকে ওগুলো মানে চুবিয়ে দিয়ে দিলে মোটামুটি ডপ 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 করে জল পড়তে থাকে, এরকমই বলছে। তো একবার ট্রাই করে দেখা যাক, মাঝখানে কাউকে একটা বলে যাবো একটুখানি দেখে নিতে, যাতে খুব একটা যদি কাজ না করে তখন কি হবে। আর যদি এটা কাজ করে যায় তাহলে ইট উইল বি আ ভেরি গুড লং টার্ম সলিউশন ফর এনি কাইন্ড অফ ভ্যাকেশন। যদি কোনো দিন আরও বেশি দিনের জন্য যাই তাহলে এরকম জানবো যে এইরকম সেলফ ওয়াটারিং কিট দিয়ে কাজ হয়ে যায়। ফাইনালি এবার টাইম হয়েছে প্যাকিং। সঙ্গীতার প্যাকিং অলমোস্ট হয়ে এসছে আর আমার সবে শুরু হয়েছে, ওটাও সঙ্গীতাই আমাকে হেল্প করছে। আর এই যে এখন কনফিউশন হচ্ছে, দুটো নতুন জুতো আছে, ব্ল্যাকটা যাবে না হোয়াইট যাবে বোঝা যাচ্ছে না। বলো কোনটা নিয়ে যাবো, ব্ল্যাক না হোয়াইট? হোয়াইট বেশি ভালো লাগবে আমার তো মনে হয়। ব্ল্যাকটা আমি অফিস টফিস টুকটাক চলে যেতে পারবো, কেউ একটা বুঝতে পারবে না, খুব একটা ইনফর্মাল তো লাগছে না, এটা একটুখানি বেশি ডিজাইন আছে। হ্যাঁ বলো, নাকি একটা পরে যাই আর একটা নিয়ে যাই? একটা এটাই একটা পরে চলে যাই আর একটা নিয়ে চলে যাই, তাহলে অন্য স্নিকারটা নিয়ে যাবো না।
সেটাও হতে পারে। ঠিক আছে, দেখা যাক কি হয় লাস্ট অবধি। ও হো, ফাইনালি মনে হচ্ছে সব জিনিসপত্র ধরে যাবে। একটু আগে পুরো আনএক্সপেক্টেড লাগছিল, মনে হচ্ছিল আর ধরবে না রে, কিন্তু এবারে আমার দেখে একটুখানি কনফিডেন্স আসছে, মনে হচ্ছে ধরে যাবে। এখনো ধরবে না? আর নেবো না, ঠিক আছে। দেখো বিকেল গ্যাংকে নিয়ে চলে এসেছি, খুব দুষ্টামি করছিল, খালি সোফায় উঠে বুবু 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 চলছে। এ বেটা ওঠে নামতে পারে না আর বু 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 করে ডাকবে। আমি যদি তুই টয়লেট করার সময় ডাকতিস, আমরা গিয়ে খুলে দিতাম, বাথরুমে গিয়ে টয়লেট করতিস। না না, বুবু বুবু করছিস। এইখানে করছি হচ্ছে আমি চিকেন গরম, আর এইখানে হচ্ছে ভাত। এই যে ম্যাডাম বসে আছে খাবেন বলে, দেখছি খিদে পেয়েছে, খিদে পেয়েছে। আর এইখানে একজন এমনিই ঘুরে যাচ্ছে পেছন 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 পেছন। আসলে এরও খাবার ভেজানো হয়ে গেছে, এদের সব খাওয়ার টাইম হয়ে গেছে, খাবার ভেজানো হয়ে গেছে। এইখানে একটা বড় 8 কেজি চলে এসছে, সব রেডি, সব রেডি রে। যাকগে, ঘড়িতে এখন 7:30, আর মা বাবারাও উঠে পড়েছে, মানে সব 2 মা বাবা সব উঠে পড়েছে। আর এবার ওরা চলে এলেই একবার দেখা করে এদেরকেও দিয়ে আসার টাইম হয়ে গেছে। ফাইনালি ভ্যাকেশনের আগে অবধি অফিসের যা কাজ ছিল কমপ্লিট, অ্যান্ড অ্যাসাইনমেন্টেরও যা কাজ ছিল সেটাও কমপ্লিট করে ফেলেছি। অ্যান্ড এদিকে দেখো ইনিশিয়াল প্যাকিংও ডান, সঙ্গীতার ট্রলি, এদিকে আমার ল্যাপটপ ব্যাগ, ওইদিকে আমার ট্রলি, এই 3টে জিনিস মোটামুটি ইনিশিয়াল প্যাকিং হয়ে গেছে। কিন্তু যেমনটা হয় সারা রাত ধরে কিছু অ্যাডিশন সাবস্ট্রাকশন চলতেই থাকবে, তো সেগুলোকে আর কাউন্ট করলাম না। বাট এত দূর যে এগোতে পেরেছি এটা একটা হিউজ অ্যাচিভমেন্ট। এবার একটু নিচে যাবো, নিচে গিয়ে বেসিক্যালি ফ্লাইটের টিকিটগুলো প্রিন্ট আউট নিয়ে নিই, কারণ ওখানে গিয়ে টিকিট প্রিন্ট আউট করা আর ওই বোর্ডিং পাসের অনেক ঝামেলা থাকবে, তার থেকে ওয়েব চেক ইন করে যদি পাসটা বার করে দিতে পারি করে নিই, একেবারে লেটার চুকিয়ে নিই, অ্যান্ড দেন তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে। চলো, ভালো ভালো অনেকগুলো কাজই এগোলো। এবার বেসিক্যালি আমি ওয়েব চেক ইনটাও করে নিয়েছি, বোর্ডিং পাসও পেয়ে গেছি। আমি ভাবছি ওইটাই প্রিন্ট করে নিই, বেকার আবার টিকিট প্রিন্ট করবো আলাদা করে, ওখানে গিয়ে আবার বোর্ডিং পাস কী দরকার, একেবারে বোর্ডিং পাস প্রিন্ট করে নিয়ে চলে যাবো। খালি লাগেজের ট্যাগটা ওখানে গিয়ে আমরা প্রিন্ট করে নেবো, তাই তো? কারণ যদি আবার বলে যে এইটা চেক ইন হবে না, মানে এটা কেবিন হবে না, চেক ইন হবে না, ওটা ঝামেলা গিয়ে লাভ নেই, ওখানে গিয়ে একেবারে করে নেবো। টাইমই হয়েছে, এই যে সেলফ ওয়াটারিং কিটও চলেছে, এইটুখানি বুঝতে পারিনি ভাই। আর এটা কি আবার এটাকে আবার সেট আপ করতে হবে না, বোর্ডিং পাসগুলো প্রিন্ট করিয়ে নিচ্ছি, বেকার ওখানে গিয়ে আবার ওয়েট করার কোনো মানে হয় না, সেই জন্য এখান থেকে প্রিন্ট করে নিয়ে একেবারে যাবো। তাহলে বোর্ডিং পাস ডান, বাহ বাহ বাহ, হ্যান্ড ওয়াশ, সার্ফ এক্সেল কাচাকুচি করবে নাকি ওখানে গিয়ে? ইস যা তা। ঠিক আছে, এবার মা বাবা আসার জন্য ওয়েট করছি, এসে গেলে ট্রিক্সিরা যাবে মানালি আন্টির ওখানে, তাই তো? চলো ওয়েট করি মা বাবার জন্য, এসে গেলে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। অঙ্কুশদের ওখান থেকে বেরোনো গেছিলাম, একটুখানি দেখা করে গেলাম, আর ওখান থেকে বেরিয়ে দেখো কাদের সাথে দেখা হয়ে গেছে। এই যে কখন এলে তোমরা? অনেকক্ষণ। বাবা দুজনে মিলে আবার ইভিনিং ওয়াক করতে গেছিল আওয়াগে। এবার চলো, এবার এদেরকে দিয়ে আসি মানালির কাছে। এবার দেখে মনে হচ্ছে ঘুরতে যাওয়া হবে, সব লাইন দিয়ে ব্যাগ রেডি, আর এরা যে কি করে বুঝতে পারছে না, দুজনে মিলে কি করে বুঝতে পারছে না। ওই 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 ওই, কি হলো? কারা এসছে রে? হ্যাঁ টিকু ডিবা কারা এসছে? মনে হচ্ছে আদর চলছে, আদর আদর চলছে, আদর ভাই ভাই হচ্ছে। তুই যাই বলবি অপোজিটটা করবে, কোনো চাপ নিস না একদম। আর এ কি করছে? তুই কি করছিস? তুই কি করছিস এখানে? ও চেন খেতে লেগে গেছে, ও ওর কাজে ব্যস্ত হয়ে গেছে, চেন খাচ্ছে। দাঁড়াও, আমরা এটা আগে দিয়ে আসি, এটা আগে দিয়ে আসি। এখানে ক্রেট আর বাস্কেট রেডি, আমরা এখন দিতে যাচ্ছি মানালি আন্টির ওখানে। ঠিক আছে, চলো ওদেরকে ঢুকিয়ে দাও। চলো বউ, মন খারাপ করো না। মিক্স ফিলিংস, হ্যাঁ সত্যি, তাই না? তাই প্রথমবার দিভা তো এখন সব জায়গায় অ্যাডজাস্ট করে নেবে, সেটাই। অ্যাটাক অ্যাটাক শুরু এখানেই, ব্যাস মানালি আন্টি আন্ডার অ্যাটাক। টাটা করে দাও।
টাটা টাটা করে দাও টিপু আর টিকুকে। এই যে দুজনে মিলে যাচ্ছে দেখো না। ওরে বাপ, ও এখন খুব খুশি। টাটা করছে টাটা করছে টাটা ও বলছে দূর নিকুজি করেছে টাটা। আস্তে আস্তে অত জোর যায় না। ওই সুব্রতর, এটা হচ্ছে সুব্রতর শোয়ের লিশ, সেই শোয়ের লিশ নিয়ে দৌড়াচ্ছে দেখো না একজন। এই দুজনে মিলে অকাজ করেছে। যা হচ্ছে আমি নিয়ে আসছি স্পিন মপ। চলো এদেরকে তো সঙ্গীতা এখন একটু কেটি, লাস্ট মিনিট কেটি চলছে, অ্যান্ড আমি যাচ্ছি স্পিন মপ টানতে। ওটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ওটা অনেক টাইম বাঁচায় অ্যান্ড অনেক এফোর্টও বাঁচায়। তো স্পিন মপটা তো এখানে নেই, তো আমাদেরটা তো আপাতত পড়েই থাকবে, তো এখানে দিয়ে যাই, কাজে লাগবে। স্পিন মপটা নিয়ে নিয়েছি, স্পিন মপটা দিয়ে আসি, তারপর টিকু আর টিপুকে লাস্ট একটু আদর করে আসি। টাটা বাই বাই। তো এতক্ষণ কিরকম মানে একদম টায়ার্ড হয়ে পড়েছিল, আর এখানে আসতে যেন মনে হলো প্রাণ ফিরে পেয়েছে। চিকু দাদা সব ঠিক আছে তো? একদম অল ওকে? ঠিক আছে, তুই বই খাতাগুলো সামনে রাখিস কিন্তু। আর যেমন বললো সে সঙ্গীতা আন্টি যে দড়িগুলো, প্যান্টের দড়িগুলো দেখিস। এই যে টাটা, হ্যাঁ হ্যাঁ বেরিয়ে যাচ্ছে, এবার আরামসে ঘুমাও ঠান্ডায়। চিকু দাদা আছে, তিনজনে মিলে ঘুমিয়ে পড়ো। টাটা টাটা, ভালো করে থেকো। থ্যাংক ইউ টাটা। হ্যালো টাটা বাই বাই করে এবার যাচ্ছি ওপরে, অ্যান্ড যাচ্ছি কি নিয়ে যাচ্ছি দেখো। এই যে গিয়ে ওখানে, হ্যাঁ গিয়ে ওখানে খেলতে খেলতে আর একটা দাঁত খুলে গেছে। তো আমাদের সঙ্গীতা তো সব দাঁত কালেক্ট করে, ঠিকসির করেই ছিল, তো ডিবুরও এবার ফার্স্ট দাঁত তোমার কালেক্ট হলো। এটা হ্যাঁ ঠিক মানালির পায়ে লেগেছে, বুঝতেও পেরেছে অনেকটাই, মানে এই ক্যানাইন নয় এটা, মানে ভিতরের দাঁতগুলো, হ্যাঁ মোলার টোলার হবে। এরা তো মাস্ক থাকবে বুঝতেই পারছি, কারণ চিকু দাদা আছে, মানালি আছে, সঞ্জয় দাদা আছে, ওরা সবাই প্রচণ্ড ভালোবাসে ট্রিক্সি বিভাগে। কিন্তু আমার তো টেনশন হচ্ছে, যেমনটা তোমাদেরকে বলেছিলাম, এদেরকে নিয়ে নাজেহাল না করে ছাড়ে। বাট আই থিঙ্ক মানে ওরা খুবই ভালো, মানে ডগ ফস্টার প্যারেন্টস বলতে পারো, খুব ভালো করে রাখে, তো খুবই ভালো থাকবে। অ্যান্ড আমরাও প্রে করছি যেন সব কিছু একদম খুব ভালো করে হয়। আমরা আছি, সব সাপোর্ট সিস্টেমও মোটামুটি রেডি করে রাখা আছে। সুব্রতকে বলা আছে, শুভজিৎদা তো আছেই, ভেটকে বলা আছে, তো সব ঠিক আছে তো? আশা করছি সব ভালোই থাকবে। তোমরা একটু প্রে করো। অ্যান্ড এবার আমরা আবার বাকি সমস্ত আমাদের প্যাকিংওয়ালা কাজকর্ম লেগে পড়ি। আচ্ছা তাহলে গুডি ব্যাগসগুলো হ্যান্ড ওভার করার টাইম এসে গেছে। চলো গুডি ব্যাগস নিয়ে সবাই রেডি হয়ে যাও। এনাও গুডি ব্যাগ, ইয়েস, ট্রিপ অন। বাচ্চা এখন অলমোস্ট 11:30, অ্যান্ড এখনও মনে হচ্ছে সন্ধে, এখনও দুই মা মিলে চলছে। একবার এই বেরোচ্ছে, এখানে যাচ্ছে। আমি কি বলেছিলাম যে আজকে সারা রাত প্যাকিং চলবে আর আনপ্যাকিং চলবে, তো এই এখন মোটামুটি সিন, ঘর পুরো একদম হাওড়া স্টেশনের মতোই লাগছে আর কি। আর আমার যে একটা খুব ইম্পর্টেন্ট কাজ বাকি, সেটা হচ্ছে এই যে এসছে অটোমেটিক ওয়াটারিং প্ল্যান্ট উইক কর্ড। তো এই উইক কর্ড কেটে সেট আপগুলো করি। শাশুমা আমাকে হেল্প করে বলেছে, তাই দুজনে মিলে এটা করে ফেলি তাড়াতাড়ি। আনবক্সিং করে ফেলেছি, এই হচ্ছে ব্যাপার দেখতে। এই যে কর্ড, এবার এই কর্ডটা কেটে অ্যাডজাস্ট করে আর সবকটা পটের মধ্যে দিতে হবে। হ্যাঁ দেখতে ভালো নিয়ে কাজ ভালো করলেই হলো। এটা একটু ডিফারেন্ট, এই যে দেখো ভিতরে এই যে ফাইবার টাইপের এলিমেন্ট আছে, এগুলো দিয়েই মনে হয় ওয়াটার অ্যাবজর্ব করে আর কি। এখন হচ্ছে ডিআইওয়াই প্রজেক্ট রাত দুপুরে বোতলের মাঝখানে কেটে, এই যে মাও দেখতে পাচ্ছিল না, আমিও দেখতে পাচ্ছি, এখান থেকে এবার বেরোবে হচ্ছে সুতলি দড়ি। এবার কি পনি দিয়ে দিলে তো অ্যারেঞ্জমেন্ট বিশাল হচ্ছে, আর এইখানে অডিয়েন্সও প্রচুর। যৌথ প্রচেষ্টায় আমাদের সেলফ ওয়াটারিং প্ল্যান্ট প্রজেক্ট কমপ্লিট। কি গো মনে হচ্ছে কাজ করবে? হ্যাঁ কাজ করবে মনে হচ্ছে, কাজ করবে বলে দিয়েছে। তাও তোমাদের দেখায় কিরম করেছি। দেখো এখানে একটা জলের সোর্স আছে, ওখান থেকে 3টে দড়ি দিয়ে 3টে গাছে যাচ্ছে। এখানে একটা জলের সোর্স আছে, এখানে 2টো। এখানে এই যে বোতল কেটে করেছি 3টে, ওখানে একটা বোতল কেটে করেছি 3টে।
তো দেখা যাক, আশা করছি সব ঠিকঠাকই থাকবে। অ্যান্ড এবার বাকি আর একটু যা জল বাকি আছে দিয়ে যাই, একেবারে হয়ে যাবে। চলো মোটামুটি লাইন লেগে গেছে অ্যান্ড সবাই যে যার নিজের লাস্ট ফাইনাল ব্যাগ গুছিয়ে লক অ্যান্ড কি করে গেছে শুতে। এবার আমরাও যাবো শুতে, বাট তার আগে কিছু টুকটাক কাজ বাকি আছে। তো সব অ্যারেঞ্জমেন্ট মোটামুটি ডান, সবাই লাস্ট যা প্যাকিং ট্যাকিং অল্টারেশন করার ছিল করে গেছে শুতে। আমি শিওর কি যাওয়ার আগে আবার একটু আধা ঘন্টা এদিক ওদিক হবে, বাট দ্যাট ইজ ওকে, ওটা হতেই পারে। তো প্রচণ্ড এক্সাইটেড ট্রিপের জন্য। হোপফুলি কালকে ঠিক টাইম মতো পৌঁছে অ্যান্ড খুব ভালো করে ঘুরতে পারবো। অ্যান্ড জাস্ট এটাই বলার ছিল যে আমরা কিন্তু খুবই ছোট একটা পুচকি চ্যানেল আর কি, নিজেদের ভালোর জন্য ব্লগ বানাই অ্যান্ড তোমাদের ভালো লাগে বলে ব্লগ বানাই। তাই জন্য হোপফুলি তোমাদের ট্রাভেল ব্লগসগুলো ভালো লাগবে। চেষ্টা করব ঠিক টাইম মতো এডিট করে অ্যান্ড দিনের দিনে আপলোড করে দেওয়ার, কারণ স্টোরেজও কনস্ট্রেন্ট আছে অ্যান্ড ওখানে নেটওয়ার্কও জানি না কতটা কী পাওয়া যাবে অ্যান্ড অল। ল্যাপটপ নিয়ে যাচ্ছি, বাট দেখো যদি ভালো লাগে তাহলে মানে প্লিজ লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করো অ্যান্ড কমেন্ট করেও জানিও কীরকম লাগলো। অ্যান্ড দেখা হচ্ছে আবার তোমাদের সাথে কাল সকালবেলা with a new vlog, with a new day and with a new journey. Okay, take care, bye bye and see you in the next vlog. Tada.